নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া চলে এলাম কলকাতা থেকে তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। আজকে এটা একটা ব্লগ ভিডিও বলতে পারো, রান্নার ভিডিও বলতে পারো। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, রান্নাটাও দেখাবো। কেননা দেখো, আজকে সকালবেলায় সে বলে গেল না, আগে তোমাদেরকে আমি একটা যে কথা বলতে চাই, সবার জীবন, সবার কর্ম, সবার সব কিছু কিন্তু আলাদা। আমরা দেখতে যেমন আলাদা, আমাদের কর্মও কিন্তু আলাদা, তেমন আমাদের মুখের টেস্ট, স্বাদ সব কিছুই কিন্তু আলাদা। দেখবে আমাদের সবার ড্রেস পরার ধরন আলাদা, এই জন্য বিভিন্ন রকমের ড্রেস কিন্তু দোকানে বিক্রি হয়। যাই হোক, আজকে আমি সকাল থেকে রেডি করে নিয়েছি যে আজকে আমি ডিমের ঝোল ভাত রান্না করব। পুরো সব মশলা করে আমার আলু কাটা হয়ে গেছে। তারপরে বড়মশাই কী করেছে, বাজার থেকে দেখো আবার রুই মাছ নিয়ে চলে এসছে। এবার আমি বললাম আজকে তাহলে ডিম করি, রুই মাছটা ফ্রিজেই রাখা থাক। না, রুই মাছটা আজকেই রান্না করতে হবে, ডিম কালকে করো। আমার মশলা করা হয়ে গেছে। ওই যে বললাম সবার মতামত, সবার সব কিছু সমান নয়, তাই আমি কি করব, কারোর সাথে ঝগড়া অশান্তি করে তো কোনো লাভ নেই। লাভ বলে তো ক্ষতি ছাড়া তোমার কোনো কিছুতেই তুমি লাভ খুঁজে পাবে না সাধারণ জীবনের মানুষরা। আর আমরা তো অতি সাধারণ জীবনের মানুষ, আমাদের তো লাভ ক্ষতির কথা বলাই উচিত না। যা হোক, তবুও ভুল করে বলে ফেললাম, সবাই ক্ষমা করে দিও। যাই হোক, এবার তাহলে কি করব তার কথা থাক, কেননা এখানে সব কিছুই তার মতন করেই চলে, তাহলে তার কথাটা বাদ আর কী করে দিই। তখন আমি ভাবলাম মশলাটা যদি এখন ফ্রিজে রাখি, কালকে এই মশলা দিয়ে ডিম রান্না করলে ভালো লাগবে না, এই রসুনের গন্ধটাও চলে যাবে। ফ্রিজে থাকলে, মশলা বেটে রাখলে কখনোই ভালো লাগে না। হয়তো কিছু মানুষ সময়ের অভাবে বেটে রেখে দেয় কৌটোই করে আটকে, কিন্তু আমরা তো প্রতিনিয়ত শিলে বেটে রান্না করি, মিক্সিতে খুব কম করি। তাই জন্য আমাদের শিলে বাটা খেতে খেতে এত মানে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের একদমই ভালো লাগবে না। তাই আমি আজকে কি করলাম দেখো, কিছুটা মাছের পেটি নিয়ে নিয়েছি, সেইটাকেই ওই ডিমের মশলা দিয়েই রান্না করব। দেখো ডিমের আলুগুলো যে গোল গোল করে কেটেছিলাম, অনেকদিন ডিমের ঝোল খাওয়া হচ্ছে না, তাই জন্য কেটেছিলাম। কিন্তু ওই যে বললাম, কে কার কথা শোনে, কে কার ইচ্ছাকে দাম দেয়, এখানে হয় না। যা হোক, এবার তার মাছ খাওয়ার ইচ্ছা তাকে, হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো তাহলে দুটো ডিম তো করতেই পারতে। দেখবে 2-4টে ডিম রান্না করলে ঝোলের অতটা স্বাদ লাগে না। তুমি যদি 7-8টা ডিম একসাথে রান্না করো, তার ঝোলের স্বাদ আর একটা ডিমের ঝোলের স্বাদ কিন্তু একদমই আলাদা। তা আমি কি করব, ওই ডিমের মশলা দিয়েই, ডিমের আলু দিয়েই আজকে আমি রান্না করে ফেললাম রুই মাছের পেটি। প্রথমে দেখো রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটেই এনেছিল, আজকে আর কাটতে হয়নি। পেটির মাছগুলোকে ভালো করে ধুয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ডিমের মধ্যে যে আলুগুলো দেব সেই আলুগুলোই কিন্তু কেটেছি, আর কিন্তু আলাদাভাবে লম্বা লম্বা করে আলু কাটিনি, কারণ এই আলুগুলো রেখে দিলে কালো কালো হয়ে যাবে যতই তুমি ফ্রিজে রাখো। তাই জন্য আলুগুলো ভেজে তুলে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে, আর এখানে বাটা দিয়েছি দেখো ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, রসুন, আদা, পেঁয়াজ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম রং হওয়ার জন্যে। এবার দিয়ে ভালো করে এইবার নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে তো অবশ্যই ভালো করে একটু ভাজতে হবে, কিন্তু মশলা যখনই আমরা ভাজবো তখন কিন্তু উনুনের আগুন হোক চাই গ্যাসের আগুন হোক, একটু আগুনটা কমিয়ে ভাজলে মশলাটা ভালো করে ভাজা হয় আর মশলাটা পুড়ে ওঠে না। আর দেখবে সেই মশলার তরকারি খেতে জাস্ট অসাধারণ লাগে, দেখতেও প্রচণ্ড রকমের সুন্দর হয়। প্রচণ্ড কেন বলছি, কেননা এই যে টমেটোটা বেশি করে দেওয়ার জন্য এই যে ঝালটা বেশি হবে না, আর কাশ্মীরি লঙ্কার একটা আলাদাই রং থাকে, ঝোলের রংটা হবে যেন দেখতে একদম রিচ, একদম যেন মনে হবে যে কত না ঝাল, কত না কি। কিন্তু এই ঝোলটা খেলে অতটা ক্ষতি করবে না, আমি নিজে বলছি, কারণ আমি নিজে মশলা কম খাই। তোমরা অনেকেই এতদিনে হয়তো আমার লাইভে যারা আসো তারা দেখেছো বা জানো, আমি লাইভেই বেশিরভাগ দিন বসে খাই, কারণ আমি সবসময় তেল মশলার খাবার একটু কম খাওয়ার চেষ্টা করি। আমি হয়তো খেতে সত্যিই খুব ভালোবাসি, কিন্তু আমি তেল মশলার খাবারটা না, আমি প্রতিনিয়ত খাওয়াটা একটুখানি কম করি, কারণ এটা সপ্তাহে 1-2 দিন তুমি যদি বেশি মশলা খাও তাহলে কোনো অসুবিধা নেই। প্রতিনিয়ত প্রতিদিন যদি খেতে থাকো তাহলে তোমার পেট কিন্তু নিতে পারবে না, কেননা কিছু মাস, কয়েক বছর, মানে এখনও মনে হয় বছর গড়ায়নি, আমার কিন্তু একটা বড়ই সমস্যা ছিল পেটে। তার ডাক্তারের কথা মতন আমি 6 মাস এক নাগারে সেদ্ধ খেয়েছি, মানে সমস্ত সবজি ভাতের মধ্যে, ডালিয়ার মধ্যে, মানে শুধু সেদ্ধ করে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে তারপরে আমি খেয়েছি।
খেয়ে কিন্তু আমি পুরো দমে সুস্থ হয়ে গেছি। জানি না এখনও ডাক্তারের রিপোর্ট করাইনি, কিন্তু আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো এখন আর নেই। যদি বলে যে তাহলে তুমি প্রতিদিন এত তেল মশলা রান্না করো, আমার বর, মা, বাড়িতে আরও যারা আছেন তারা কিন্তু মশলা খেতে ভালোবাসে। তুমি আমি ভালোবাসি না বলে কি আমার তোমার জন্য সবাই সাদামাটা খেয়ে জীবন কাটাবে? একদমই না। আর আমরা বাঙালি ভোজন রসিক মানুষ, আমাদের বাড়িতে তেল মশলার রান্না হবে না এরকম হতেই পারে না। যা হোক, আমি রান্না করলেও তোমাদেরকে বলবো প্রতিনিয়ত তেল মশলা খাবে না, সপ্তাহে 1-2 দিন ঠিক আছে। কিন্তু আমাদের বাড়িতে কিছু মানুষ আছে যাদের তুমি প্রতিদিন দেবে, প্রতিদিন খেয়ে নেবে। হ্যাঁ, তারা কি হজম করতে পারে? কখনোই পারে না। সবসময় ডাক্তারের ওষুধ খাচ্ছে, নয়তো হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিচ্ছে। এটা হচ্ছে ওদের হ্যাবিট হয়ে গেছে। কিন্তু আমি একবার ভুল করে ভুগে নিয়েছি, আর আমি ডাক্তারের কাছে সেইভাবে যেতে চাই না। এখন সেটা গেলে হচ্ছে আমার দুর্ভাগ্য, আর কিছু করার নেই। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মশলা ভাজার সময় নুন হলুদের সাথে সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা যেই ফুটে উঠেছে দেখো, আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে যেখানে ডিম দিতাম সেখানে এখন আমাকে মাছের ভাজাগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখো, মাছের মাথা আর হচ্ছে পেটির যে পিসগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু মাছের ঝোলটা আমি ভাবছিলাম যে ডিম খেতে পারলাম না, মনটা বড়ই খারাপ লাগছিল। কিন্তু মাছের মাথাটা যখন একটু খাচ্ছিলাম তখন কিন্তু ডিমের কথাটা ভুলেই গেছিলাম। জাস্ট রান্নাটা অসাধারণ হয়েছিল, টেস্টটাও দারুণ হয়েছিল। তোমরাও মাঝে সাঝে একদিন ভুল করে এরকম কারোর কথা শুনে রান্না করে দেখো, ডিমের মশলা দিয়ে মাছের ঝোল, জাস্ট অসম অসম। আমি এটাই এই কারণেই বলছি, কেননা আমি ওই যে আগেই বললাম ভোজন রসিক মানুষ আমরা খেতে ভালোবাসি। আর আমাদের যদি জিভের স্বাদের মতন একটু টেস্টি রান্না হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই। তাহলে তো কবজি ওই যে বলে না ডুবিয়ে ডুবিয়ে খাওয়া। আরে দেখো, নিজের বাড়িতে তুমি যাই খাবে তাই সেই খাবার আনন্দ মজাই আলাদা। ওই যে সবাই বলে না অনুষ্ঠান বাড়িতে এইটা সেইটা এই করে, আমি তো মনে করি অনুষ্ঠান বাড়ি থেকে প্রতিনিয়ত নিজের বাড়িতে যেগুলো খাচ্ছি সেই খাবার মজাই আলাদা। অনুষ্ঠান বাড়ির খাবার কিন্তু স্বাদ আলাদা, আর নিজের বাড়িতে যে কোনো কিছু এই যে তুমি মশলা দিয়ে রান্না করে একটু আহা হা হা হা, দুপুরবেলায় গন্ধরাজ লেবুর সাথে এরকম মাছের ঝোলের সাথে ভাত, আর তখন মনে হবে না যে অনুষ্ঠান বাড়ির এই 7 রকমের তরকারি আমার পাতে পড়ুক। এই একটা তরকারি দিয়েই আমি তৃপ্তি করে ভাতটা খেতে পারলে শান্তি পাই। যা হোক, এই বলতে বলতে দেখো আগুনটা একটু কমিয়ে দিয়েছি, কেননা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হবে। ওই যে মাংস আর ডিমের মধ্যে আলুটা দেওয়া থাকলে একটা মাখনের মতো নরম ভাব হয়, দেখেছো তো? ওই নরমটা হয়ে গেলে খেতে জাস্ট দারুণ লাগে। এবার নামানোর আগে একটু ঘরে করা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এবার কিন্তু আগুনটা একদম কমিয়ে দিয়েছি, এই যে দিয়ে এবার জাস্ট নামিয়ে নিতে হবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন সদস্য ভালোবাসার মানুষরা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নতুন করে ভিডিও দেবো তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান যাবে। আমি প্রতিদিন দুপুর 2টোর পর আমি লাইভে আসি। যাদের আমার সাথে লাইভে কথা বলার ইচ্ছা তারা অবশ্যই কিন্তু লাইভে চলে আসবে। সকলকে এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক আদর ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।